হর হর মহাদেব, জয় জয় শ্রী রাধে, জয় শ্রীকৃষ্ণ। আজকে 1 জানুয়ারি আর 2025। সকলকে হ্যাপি নিউ ইয়ার। আজ কল্পতরু। নিউ ইয়ারের সকলকে শুভেচ্ছা। সকলের দিন ভালো থাকুক এবং দিনটা শুধু না, সারা বছরটাই যেন ভালো থাকুক, এটাই আমরা সকলেই সকলের জন্য প্রার্থনা করব, ইউনিভার্সের কাছে প্রার্থনা করব। তো আজকের এই বছরের শুরুতে বেশি কিছু দেখব না, শুধু দেখব যে এই 2025-এ আপনার ভালোবাসার মানুষ কি বলতে চাইছে, তার মনের মধ্যে আপনার জন্য কি অনুভূতি আছে। এটা নো কন্ট্যাক্ট সিচুয়েশনে থাকা মানুষ, ডিভোর্স, এক্সট্রা ম্যারিচুয়াল অ্যাফেয়ার্স, উইডো, সেম জেন্ডারে থাকা মানুষ, বা কোনো পরিবারের কোনো মানুষের সাথে মনোমালিন্য হয়েছে, সেই মানুষের সাথে আজ আর কথাবার্তা নেই, যে কোনো রিলেশনশিপে সেটাই আজকে দেখব। বা কোনো ফ্রেন্ডের সাথে মনোমালিন্য হয়ে গেছে, সেই ফ্রেন্ডের সাথে আজ মান অভিমানে আর কথাবার্তা নেই। শুধু ভালোবাসা মানুষের মানে শুধুমাত্র বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড হতে পারে, মানে শুধুমাত্র মানে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড হাজব্যান্ড ওয়াইফ না, এটাই বলতে চাইছি আর কি। তো আশপাশের অনেক মানুষের সাথেই আমাদের 2024-এ হয়তো মান অভিমান হয়েছে, তার সঙ্গে হয়তো আজ কথা নেই, বার্তা নেই, কিছু নেই। তো আজকে এটাই দেখব, সেই মানুষগুলো বা সেই মানুষটা আজকের দিনে কি বলতে চায়। তো প্রথমেই বলে দেবো, বছরের শুরুতেই 1176 হর হর মহাদেব, শিব, কালী, দুর্গা, আল্লাহ, যা ইচ্ছে খুশি ক্লেমটা অবশ্যই আজকে করবেন, আজকে অবশ্যই করবেন। আর এই রিডিংটা আজকের জন্য বানানো না, এটা যখনই যার হাতে পড়বে, যেদিন যার হাতে পড়বে, মাথায় রাখবেন এই বার্তাটা ইউনিভার্স সেদিনকে আপনার জন্যই রেখেছিলেন, তাই আপনার হাতে আজকে এসেছে মেসেজটা, ঠিক আছে? তো সকাল করতে করতে মনে পড়ে যে ছোটোবেলায় কত আমরা কার্ড পেতাম, গ্রিটিংস কার্ড। আর কালকে রাত্রি 10টা থেকে আমি প্রচুর উইশ পেয়েছি, এখনও কনস্ট্যান্ট চলছে। তো অনেককে রিপ্লাই করেছি, অনেককে হয়তো রিপ্লাই করে উঠতে পারিনি। তো সকলকেই রিপ্লাই করব, নিশ্চয়ই সবাইকে রিপ্লাই করব। আর এত ভালোবাসা দেওয়ার জন্য, ছোটোবেলায় গ্রিটিংস কার্ডের মাধ্যমে নিউ ইয়ার, এখন ফোন হয়ে গেছে, আমরা খুব আপডেট হয়ে গেছি, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম, এই সমস্ত অ্যাপসের সাথে আমরা জড়িত হয়ে রয়েছি। তো প্রচুর প্রচুর উইশ এসেছে এবং আমার কর্মের জায়গায় উইশ, আমার পরিবারকে অনেক শুভেচ্ছা বার্তা দিয়েছেন। হ্যাঁ, তো মানে সেটা বলার কোনো জায়গা নেই আমার। তো সকলেই ভালো থাকবেন, আর নতুন বছরটা, আজকের দিনটা বা সারা বছরটাই ভালোভাবে থাকার চেষ্টা করবেন। তো দেখে নিই যে সেই ভালোবাসার মানুষ যার সাথে আজকে আপনার মান অভিমান, ঝগড়া ঝামেলা, চেঁচামেচি, অশান্তি, মান অভিমানের পর্ব চলতেই থাকছে, সেই মানুষ আজকে কি বলতে চাইছে। মানুষ আপনাকে বলতে চাইছে একটু শান্ত হয়ে যেতে, আপনাকে মেডিটেশন করতে বলছে, আর সে নিজেও মেডিটেশন করছে। সে আপনাকেও শান্ত হতে বলছে, সে নিজেও শান্ত হতে চাইছে, কারণ এই টেনশন সে আর নিতে পারছে না, আর পারছে না। এই মান অভিমানের পর্ব, এই ঝগড়া ঝামেলা, ডিভোর্স হয়তো হয়েও গেছে, হয়তো বা সে রিম্যারিড, আপনিও বা রিম্যারিড, কিন্তু তারপরেও না, আপনার জন্য সেই টেনশান, আপনার জন্য সেই ভালোবাসার জায়গা থেকে একটা কষ্ট তার মাথার মধ্যে কিন্তু প্রচণ্ড পরিমাণে হতেই থাকছে। ফ্যামিলির কোনো মেম্বারও হতে পারে, কিন্তু যে সেই মেম্বারের সাথে আপনার বর্তমানে এখন যোগাযোগ নেই, নো কন্ট্যাক্ট সিচুয়েশান, সেই ব্যক্তি আপনার সঙ্গে যোগাযোগ করতে পারছে না, সেই ব্যক্তিও কিন্তু প্রচণ্ড পরিমাণে মাথার যন্ত্রণায় ছটফট করছে, এবং ঘাড় মাথা অনেকের যন্ত্রণা হচ্ছে, অনেকের না ঠান্ডা লেগে যাওয়া টেন্ডেন্সি আসছে, এবং ঘাড় মাথার পেন হচ্ছে, ক্রাউন চক্রের প্রবলেম হচ্ছে, এবং আপনার সেই ভালোবাসার মানুষ কোথাও একটা আপনার সাথে অ্যাটাচ হতে চাইছে, মানে একটা পারস্পরিকতা, যে হ্যাঁ তুমি প্লিজ একবার এসো, আমি তোমাকে একবার অন্তত টাচ করতে চাই, বা আমি তোমাকে একবার অন্তত কাছ থেকে কিছু বলতে চাই। ফরগিভনেস, এই যে বললাম না, কিছু বলতে চাই, ফরগিভনেস, ক্ষমা চাই। এত মান অভিমান সব চলেছে, কিন্তু তার মনের মধ্যে চলছে হয়তো সরি। দেখুন, সরি শব্দটা মুখ থেকে বললেই না সরি হয়ে যায় না, কিন্তু তার কথা বলার ধরন বা ভঙ্গি থেকেই না বোঝা যায়। যে অনেকেই না আমাকে এরকম পার্সোনাল রিডিং নিতে নিতেই বলেন যে আমাকে একবার সরি বললো না, আমি চাই আমাকে একবার সরি বলুক। দেখুন, সব সরি না মুখে বললেই সরি হয় না, কথা, সে কি বলতে চাইছে, তার কথা বলার ধরনটা কি, এটাকেও যদি ফিল করতে পারেন না, বুঝতে পারবেন
যে সে সত্যি কোথাও সরি বলতে চাইছে। অনেক সময় দেখবেন আমাদের অনেক বন্ধুর সঙ্গে মান অভিমান ঝগড়া ঝামেলা চলছে, সে হয়তো বুঝতে পেরেছে তার ভুলটা, সে হয়তো সরি বলল না, একবার হয়তো মেসেজ করলো গুড মর্নিং কি গুড নাইট, কিরে ভালো আছিস, খেয়েছিস, সব ভালো তো, অনেক দিন পর, সেটাও কিন্তু তার ক্ষমা চাওয়াই। শুধু সরি হাতে পায়ে ধরলাম এতেই হয় না। কিছু কিছু কথা, কিছু কিছু ওয়ার্ড, কিছু কিছু শব্দ না সেই সরি বলে। তো সেই আপনার ভালোবাসার মানুষ, সেই কাছের মানুষ আপনাকে সরি বলতে চাইছে। এই প্রবলেম থেকে সে আউটকাম করতে চাইছে, সে আর পেরে উঠছে না, কারণ জানে আপনি তার সোলটাই। এটা কোনো ফ্রেন্ডসের জন্য হতে পারে, রিলেশনশিপে হতে পারে, যে কোনো ক্ষেত্রে, যে না তোর সাথে বা তোমার সাথে আমার যে মনের মিল, মনের যে অ্যাট্রাকশান, সেটা আমার কোথাও গিয়ে হয় না রে ভাই, কোথাও গিয়ে হয় না। সত্যি আমি আজ অনুতপ্ত, আমাকে প্লিজ একটু টাইম দে, সব ঠিক হয়ে যাবে। একটু আমাকে টাইম দে, তুই আমার সাথে একটু কথাবার্তা বল, কনভারসেশন, তুই আমার সাথে একটু কথা বল, একটু সময় দে, সব ঠিক হয়ে যাবে আমি জানি। নিউ চ্যাপ্টার দেখুন, কালকে অনেক সেল উঠেছে না, প্রচুর কালকে সেল উঠেছে, সে নিউ চ্যাপ্টার আপনার সাথে 2025-এ নতুন, কারণ সে আর ওই কষ্টটা নিতে চাইছে না। 2024-এর সমস্ত মান অভিমান ভুলে গিয়ে আপনার সঙ্গে নিউ চ্যাপ্টার, নিউ বিগিনিং চাইছে। তো আর একটুখানি ক্ল্যারিফাই করে নেব, আর একটুখানি। নতুন বছর খুব সুন্দর। আজকে অনেকের মনে হবে দিদি আজকে সাদা শাড়ি পরেছে কেন, একটুখানি পুজো দেওয়ার ব্যাপার ছিল, পুজোটা দিয়ে এসে আমি রিডিংয়ে বসে পড়লাম। আজ কল্পতরু আছে না, আপনাকে হারিয়ে সে অ্যাডিকশানে চলে যাচ্ছে, কোনো নেশার মধ্যে বারবার না আপনাকে যে হারিয়ে ফেলেছে না, সেই হারিয়ে ফেলার যে পেনটা সে আর নিতে পারছে না, সে কোনো না কোনো অ্যাডিকশানে চলে যাচ্ছে। সেটা যে কোনো অ্যাডিকশান হতে পারে, যে কোনো, আপনারা বোঝার চেষ্টা করুন, আপনারা সকলেই বুঝতে পারবেন যে আমি কী বলতে চাইছি। অ্যাডিকশান হয়ে যাচ্ছে, সেটা যে কোনো ব্যাপারে অ্যাডিকশান হয়ে যাচ্ছে। দেখুন লাভের কার্ড, এখানে আসলো নিউ চ্যাপ্টার, আর এখানে আসলো লাভের কার্ড। আর কিছু বলার আছে আমার? এতদিন তো কার্ড দেখতে দেখতে বোধহয় কিছুটা বুঝতে পারেন আপনারা, যারা প্রত্যেক দিন ট্যারো দেখেন বুঝতে পারেন যে ট্যারো কত সুন্দর, কত স্ট্রং। সে চাইছে এবার আপনাকে, সে সত্যি নতুন বছরে ফিরে পেতে চাইছে। দ্য গোল্ডেন মিরর, আপনাকে এবার সত্যি সে সামনাসামনি দেখতে চাইছে, মুখোমুখি হতে চাইছে। গোল্ডেন মিরর আপনার মুখোমুখি হতে চাইছে, আপনার মুখোমুখি। সাক্ট, সে আর পাচ্ছে না, আর পাচ্ছে না। ও বাবা, দুটো লাভের কার্ড, ওরে বাপরে বাপ, এখানে নিউ চ্যাপ্টার আর এখানে দুটো লাভের কার্ড। এরপর আমি কি বলবো, কি আমার মনে হয় না আর কিছু বলার দরকার আছে। নেক্সট কার্ডটা নেব, কার্মিক রিলেশনশিপ। অনেকের কার্মিক রিলেশনশিপ ছিল, পার্টনার বুঝতে পেরেছে, ঠিক আছে, হ্যাঁ, আপনার পার্টনারের হার্ট ব্রেক হয়ে যাচ্ছে, আপনাকে আর পারছে না, হার্ট ব্রেক, ঠিক আছে, এবং সে নিজেকে কাজে যুক্ত করলেও সে পারছে না, এবং আপনার সাথে পজিটিভ ভাইবসটাই চাইছে, আপনার সাথে পজিটিভ ভাইবসটাই সে চাইছে। এত সুন্দর আজকে ইউনিভার্সের এত সুন্দর মেসেজ, আমি নিজেই আজকে মানে এই দুটো কার্ড দিয়ে ভেবেছিলাম আমি শেষ করে দেব, কিন্তু একটা মেসেজ না নিলে আমার নিজেরই মনটা কেমন হচ্ছে। একটা অন্তত লাভ মেসেজ নিতেই হবে, নিতেই হবে আজকে লাভ মেসেজ। যে ইউনিভার্স আজকে বছরের শুরুতে এত সুন্দর মেসেজ, প্রত্যেককে এত সুন্দর মেসেজ দিয়েছেন ইউনিভার্স। আপনার ভালোবাসার মানুষ, নো কন্ট্যাক্ট সিচুয়েশান, ঝগড়া ঝামেলা যাই হোক, মান অভিমান, কাকা জ্যাঠা পিসি, ও এটা ফায়ারি হলো, এটা নেব, ইউনিভার্সের ফায়ারি আজকে নেবই নেব। অনেক সময় ফায়ারিটাকে বন্ধ করে দিই, বাট এটা ফায়ারি নেব। বলছে তুমি জানো না তুমি আমাকে প্রথম নাড়িয়েছো, বলছে তুমি জানো না। পার্টনার বলছে আমার রিম্যারেড হয়ে যাক, ঝগড়া হোক, ঝামেলা হোক, নো কন্ট্যাক্ট সিচুয়েশন হোক, যাই হোক, সেই একমাত্র পুরুষ, একমাত্র নারী বা ফ্যামিলির কোনো মেম্বার, একমাত্র তুমি সেই মানুষ যে আমাকে নাড়িয়েছো, আমাকে দোলা দিয়েছো। আর ফায়ারি কার্ডে কী ছিল? তোমার কথা বলা, তোমার হাসি, তোমার সমস্ত কিছু আমি আজও ফিল করি, আমি আজও ফিল করি তোমার কথা বলা। তুমি আমার কাছে নেই, তুমি নেই আমার কাছে, মান অভিমান চলছে, বা তুমি আমার সাথে কথা বলা বন্ধ করে দিয়েছো, নো কন্ট্যাক্ট, ডিভোর্স কেস চলছে, সব চলছে, কিন্তু বিশ্বাস করো তোমার হাসি, তোমার কথা বলা, তোমার কথা বলার ধরন
সব আমি আজও ফিল করি। 1176 হর হর মহাদেব, শিব কালী দুর্গা আল্লাহ ক্লেম করতে কেউ কিন্তু ভুলো না।